যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে, এটা এক ধরনের আদা। এর সাইন্টিফিক নাম হচ্ছে সেলোকস্টাস স্পেসিয়াস, আর এর সিনোনাম মানে এর অন্য বৈজ্ঞানিক নাম হচ্ছে কস্টাস স্পেসিয়াস। এটি কিন্তু রান্নার আদার থেকে সম্পূর্ণ আলাদা ধরনের আদা। ইংলিশে এই আদাকে বলে ক্রেপ জিঞ্জার বা স্পাইরাল জিঞ্জার, এবং বাংলা নাম হচ্ছে সর্পিল আদা বা কেউ কন্দ। এই গাছের পাতা, কন্দ, এমনকি ফুলে রয়েছে প্রচুর ঔষধি গুণ। আজকে আমি বলবো যে এর কন্দে কি কি ঔষধি গুণ রয়েছে তা। প্রথমত যেটি বলতে হয়, এর মূল বা কন্দে প্রদাহ কমানোর গুণাগুণ রয়েছে প্রচুর পরিমাণে, যা ব্যথা এবং ফোলা কমাতে সাহায্য করে। এছাড়াও এই আদা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। কিছু কিছু ক্ষেত্রে এর মূলের নির্যাস পেটের গ্যাস, বদহজম এবং পেট ব্যথা কমাতে ব্যবহার করা হয়। আরেকটা যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে শিশুদের যখন কৃমি হয় তখন এই আদার ব্যবহার হয়। ব্যথা বা ফোলা জায়গায় যদি এই আদা ব্যবহার করতে চান, তাহলে আদা ভালো করে ধুয়ে নিয়ে থেতো করে সেই ব্যথা স্থানে লাগাতে পারেন 15 থেকে 20 মিনিট। কিন্তু যদি কোনো জ্বালা করে বা ইরিটেশন হয়, তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে ধুয়ে নেবেন। বেশি কিছু সমস্যা হলে কিন্তু ডাক্তারের কাছে অবশ্যই পরামর্শ নিয়ে করতে হবে এটা ব্যবহার।